আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন থেকে সবার সাথে আছি আমি শরণ খান। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় বাংলাদেশ ইতিহাস এই অধ্যায়টি থেকে। 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। 1947 সালে দেশভাগের মধ্য দিয়ে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতা লাভের পূর্বে বর্তমান বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তান আমলে পুরো সময়টি এদেশের মানুষ নানাভাবে বঞ্চনা নির্যাতনের শিকার হয়েছে। তাই অনেক আন্দোলন এবং সংগ্রামের পর 1971 সালে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তারই ফল আমাদের এই বাংলাদেশ। বহু মানুষের আত্মত্যাগ এবং বীরত্বের মধ্য দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। জাতি অর্জন করেছে বিজয়। ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি এবং বিজয়ী জাতি হিসেবে। এই লাইনটা বলতে আমারও অনেক ভালো লাগে, আমার ধারণা তোমাদেরও লাগবে। চলো আমরা একবার দেখে নিই এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো। বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ, মুক্তিযুদ্ধে বাঙালি কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, বাংলাদেশে মানব বসতির ধারা, রাজনৈতিক ইতিহাসের যুগ বিভাজন, প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক সংস্কৃতি এবং ধর্মীয় জীবন, মধ্যযুগে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আধুনিক যুগে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং জীবন, দেশটির জন্মকথা, সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গর্ব করতে পারব। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন হয়েছে। সে বছর 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর এই 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা দেশের মধ্যে লুটতরাজ, হত্যা, যজ্ঞ, ধ্বংস এই সব চালিয়েছে। আর বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 16 ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু এত বড় একটা ঘটনা হঠাৎ করে তো আর হয়নি। স্বাভাবিকভাবে এর পটভূমি অনেক বড় বিস্তৃত ছিল। এখানে একটু বলার বিষয় আছে, আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ এবং আমাদের 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস, দুটো কিন্তু আলাদা। 26শে মার্চ আমরা আমাদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছি এবং এই ঘোষণাটিকে আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি 16ই ডিসেম্বরে, মানে আমরা বিজয়টা অর্জন করেছি 16ই ডিসেম্বরে। এই জন্য আমাদের 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। মুক্তিযুদ্ধের পটভূমি। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। দেশটি ছিল দুইটি অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। দুইটি অংশের মধ্যে প্রায় 1200 মাইলের পার্থক্য ছিল। মাঝখানে অন্য একটি দেশ ছিল ভারত। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তান, ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশের কাছ থেকে যেই স্বাধীনতা অর্জন করা হয়েছিল, সেই স্বাধীনতা অর্জনের পরও পূর্ব পাকিস্তানিরা পরাধীনই ছিল, তারা স্বাধীনতার স্বাদ পায়নি। পশ্চিম পাকিস্তানিরা তখন পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য, শোষণ, শাসন এগুলো চালাতে শুরু করে। পাকিস্তানিরা প্রথমে আক্রমণ করে বাঙালিদের সংস্কৃতির উপরে, মাতৃভাষার উপরে, তারপর রাজনৈতিক অধিকারের উপরে, তারপর ক্ষমতার লোভে পাকিস্তানিরা শাসন এবং শোষণ করতে থাকে আমাদের অর্থনীতির উপর। তারা নানান রকম পাশবিকতা চালাতে থাকে। পাশাপাশি চলছে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা এবং সংস্কৃতি ধ্বংসের প্রয়াস। এই অবস্থায় পাকিস্তানি সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শুরু করে। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মতো একজন সাহসী নেতার আবির্ভাব হয় আমাদের এই বাঙালি জাতির মধ্যে। ব্রিটিশ আমল থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন শেখ মুজিবুর রহমান। 6 দফা দাবির উত্থাপনের মধ্য দিয়ে বাঙালির রাজনৈতিক এবং অর্থনৈতিক দাবিগুলো তিনি সামনে নিয়ে আসেন। 7ই মার্চের রেসকোর্স ময়দানে তার কালজয়ী বক্তব্য বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে। উজ্জীবিত জাতি 1970 সালে সাধারণ নির্বাচন আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে, কিন্তু সামরিক সরকার এর বাদ সাধে। তখন দেশের রাজনৈতিক ছাত্র জনতা আপামর জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে ওনার পাশে এসে অবস্থান নেয়। পাকিস্তানি হানাদার বাহিনীদের হত্যাযজ্ঞ এবং আমাদের বিজয়। 25শে মার্চ 1971 সালে গভীর রাত্রে ভারী অস্ত্র এবং ট্যাঙ্ক নিয়ে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সৈন্যরা, চালাতে থাকে হত্যাযজ্ঞ। 1971 সালে 25শে মার্চ মধ্যরাত শেষে
26শে মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার বার্তা পাঠিয়ে দেন। স্বাধীনতার ঘোষণার পরই পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ফেলেন। তখন বাঙালি পুলিশ, আইপিআর, সেনা ও সাধারণ জনতা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাঙালি সরকার গঠন হয়। আমি লাইনটি আরও একবার বলছি। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং অনেক দেশ আমাদের এই সময় পাশে এসে দাঁড়ায়। যারা আমাদের পাশে দাঁড়ায়, যারা এই দুঃসময় আমাদেরকে সহযোগিতা করে, এদেরকে আমরা বন্ধু রাষ্ট্র বলে চিনি। তার মধ্যে ভারত, সোভিয়েত ইউনিয়ন এরা আছেন। 1 কোটিরও বেশি মানুষ ভিটে মাটি ছেড়ে ভারতে আশ্রয় নেয়। এই শরণার্থী শিবিরে ভারতীয়রা আমাদেরকে চিকিৎসা, খাদ্য, অন্ন, বস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। অনেক রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছি। এই দিনটি আমাদের বিজয় দিবস হিসেবে পালিত হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলা নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছে। তাই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি। 1971 সালে বাংলাদেশ নামে যে দেশটি জন্ম হয়েছে, এর ইতিহাস কিন্তু অনেক প্রাচীন এবং এর পেছনে রয়েছে সুদীর্ঘ প্রয়াস। আমাদের এই পরবর্তী পাঠে প্রাগৈতিহাসিক যুগে বাংলাদেশের মানব বসতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অবস্থার উত্থান, পতন এবং ফলাফল সম্পর্কে আমরা জানতে পারব। আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার জয়েন করব। ধন্যবাদ সবাইকে।